हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। नमस्कार दर्शक बंधु, आजकेर এই ভিডিওতে আমরা মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনের কথা বলবো। যারা যারা মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনের জাতক বা জাতিকারা আছেন, এই ভিডিওটি একদম স্কিপ করবেন না, পুরোটা দেখবেন, কারণ আমরা আজকের ভিডিওয় আলোচনা করতে চলেছি 11ই আগস্ট 2026 থেকে 16ই আগস্ট 2026। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনের জাতক বা জাতিকা হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি একদম স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করবেন, কারণ আমরা আজকের এই ভিডিওতে কিন্তু খুব গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দেব, তাই ভিডিওটি একদম স্কিপ করবেন না। যারা যারা মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনের জাতক বা জাতিকারা আছেন, কর্মক্ষেত্রে কিন্তু এখন নতুন দায়িত্ব আসবে, নতুন যোগাযোগ বাড়বে, তাই চিন্তা করবেন না। আপনারা শুধু কাজটা ঠিকঠাক করার চেষ্টা করুন। বিশেষ করে পারিবারিক এবং ব্যবসায়িক ক্ষেত্রে কিছুটা ধৈর্য আপনাকে ধরতে হবে, কিছুটা সাবধানতা আপনাকে রাখতে হবে, না হলে কিন্তু অনেক বড় ভুল আপনি করবেন। তাই যারা যারা মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনের জাতক বা জাতিকারা আছেন, আপনাদের বলবো ভিডিওটি পুরোটা দেখার চেষ্টা করুন। কর্মক্ষেত্রে নতুন কোনো দায়িত্ব আপনার কাঁধে চলে আসতে পারে, তবে আপনার বুদ্ধি, আপনার সঠিক পরিকল্পনা, যার সাহায্যে আপনি অনেক লক্ষ্য কিন্তু পূরণ করতে পারবেন এই সময়। তবে হঠকারী সিদ্ধান্ত এড়িয়ে চলুন। বিশেষ করে আপনাদের বলবো বড় কোনো পদক্ষেপ যদি নিতে হয়, যদি পারেন এই সময়টা একটু বিরত থাকার চেষ্টা করুন। আমরা আজকের এই ভিডিওতে যেহেতু মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনের কথা বলছি, আপনাদের অর্থনৈতিক পরিস্থিতিতে একদম চিন্তা করবেন না, কারণ এই সময়টা অর্থনৈতিক ক্ষেত্রে অনেক বড় লাভ, অনেক বড় উন্নতি আপনি কিন্তু দেখতে পাবেন। যারা যারা অর্থনৈতিক ক্ষেত্রে চিন্তিত, আপনাদের বলবো এই সময় বিনিয়োগ করবেন, এই সময় সঞ্চয় করবেন, এই সময় অর্থ উপার্জন করবেন, অর্থ অপ্রত্যাশিতভাবে লাভ করবেন, তাই চিন্তা করবেন না, এগুলো কিন্তু এখন ঘটবে। যারা ব্যবসা করছেন, বড় কোনো লাভের আশা এই সময় অবশ্যই থাকবে, কিন্তু মাঝে মধ্যে মনে হবে ব্যবসায় লাভই হচ্ছে না, একটা কমতি ভাব এটা মনে হবে, কিন্তু হবে। যারা ব্যবসা বাড়াতে চান, অবশ্যই বলবো বাড়াতে পারবেন। চিন্তা না করে এগিয়ে যান, আপনি পজিটিভ চিন্তা করে এগিয়ে যান, দেখবেন আপনার ব্যবসা অনেক বড় হয়ে গেছে। বিশেষ করে অচেনা অজানা কাউকে অন্ধভাবে আর্থিক ক্ষেত্রে বিশ্বাসটা করবেন না, যেটা আপনারা বারবার করেছেন, বারবার ঠকেছেন। আমরা মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনের কথা বলছি, কেন বলছি? আপনি কিন্তু অনেকবার অনেকভাবে অর্থনৈতিক ক্ষতি, মানসিক যন্ত্রণার শিকার, কর্মী বাধা সবকিছুই দেখেছেন, যাকে বলা হয় একটা সংগ্রামপূর্ণ জীবন। প্রচুর সংগ্রাম করে আপনি বড় হয়েছেন, আপনি কর্মজীবনে এসেছেন। আপনি বলতে পারবেন না যে আপনি এক চান্সে সবকিছু পেয়ে গেছেন। যারা যারা মকর রাশি, যারা যারা ক্যাপ্রিকন সাইনের জাতক বা জাতিকারা আছেন, এক চান্সে কিন্তু আপনার জীবনে কিছুই ঘটেনি। আপনি যতবার এগিয়েছেন ততবার পিছিয়েছেন। আপনার জীবনে একটা বাধা আর সংগ্রামের মধ্যে দিয়ে আপনি একটু একটু করে এগিয়ে গেছেন। হ্যাঁ বন্ধুরা, তাই আপনাদের বলবো যারা মকর রাশি, যারা ক্যাপ্রিকন সাইনের মানুষ আছেন, আপনারা লক্ষ্য করবেন জীবনে আপনার এমন কোনো পরিস্থিতি এসেছে, যে পরিস্থিতি থেকে বেরোনোর মতো পথ নেই, তবুও আপনি বেরিয়েছেন, তাই আপনার অনেক অভিজ্ঞতা তৈরি হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, চাই চিন্তা করবেন না। আপনাদের শুধু একটাই সাবধান বাণী, আপনি সরল মনে কাউকে এই সময় বিশ্বাস করতে পারবেন না। এই সময় আপনাদের বলবো, বিশেষ করে অচেনা অজানা, যাকে আপনি চেনেন না, অর্থের দিক থেকে হঠাৎ করে হয়তো কেউ এসে আপনাকে বললো যে অর্থ দ্বিগুণ করে দেবো 3 বছরে কি 4 বছরে, আপনি অবশ্যই এখানে ইনভেস্ট করুন। এই ধরনের যে মেন্টালিটির কিছু মানুষ আসতে পারে, এই ধরনের কিছু একটা প্রলোভন দেখানোর মানুষ আসতে পারে, তাদের থেকে সাবধান থাকুন। এখন আপনি কিন্তু এমনিতে সরল, আর সরল মনের শিকার অবশ্যই কিন্তু হয়েছেন। সরল মন যখন আপনার আছে, তখন বহু মানুষ ঠকানোর জন্য আপনার পাশে আছে। তাই আপনাকে সাবধান করছি, সতর্ক করছি। আপনি হয়তো বলবেন একই কথা কেন বলছেন, কিন্তু কেন বলছি আপনি যখন লাইফে সেটা ঘটছে দেখবেন, তখনই ভাবতে পারবেন কেন বলছি। কারণ আছে, তাই বলছি। তাই আপনাদের বলবো
খুব সাবধান থাকুন, সতর্ক থাকুন। অর্থ আসবে, অর্থকে ধরতে হবে, কারণ আপনাদের রাশির অধিপতি কিন্তু শনি। শনির কারণে আপনার জীবনে বারংবার সমস্যা এসেছে, বাধা এসেছে, কিন্তু আপনাকে শনিদেব একজন খাঁটি মানুষ তৈরি করেছে, অনেক কিছু শিখিয়েছে, আর সেই শিখিয়ে দিয়ে কিন্তু আপনাকে তৈরি করেছে। হয়তো আপনার কষ্ট হয়েছে, হয়তো আপনার মানসিক যন্ত্রণা হয়েছে, কিন্তু আপনি অনেক কিছু শিখেছেন যেটা সহজে কেউ শিখতে পারে না। যারা যারা মকর রাশি বা ক্যাপ্রিকর্ন সাইনের মানুষ আছেন, বিশেষ করে পিতা মাতার সঙ্গে মতবিরোধ, কিছু ভুল বোঝাবুঝি, এগুলো এখন থাকবে। সেক্ষেত্রে খেয়াল রাখুন, পুরনো কোনো পারিবারিক জটিলতা আলোচনার মাধ্যমে সমাধান করার চেষ্টা করুন। জীবন সঙ্গীর সঙ্গে খোলামেলা কথা বলুন, শান্তভাবে যোগাযোগ রাখুন। সম্পর্কের মাধুর্যতা তাহলে বজায় থাকবে। আর যদি আপনি সেগুলো করতে না পারেন, তাহলে এগুলো ক্ষেত্রে অনেক সমস্যা কিন্তু ফেস করতে হবে। তবে যারা স্বাস্থ্য নিয়ে চিন্তিত, আপনাদের শারীরিক আর মানসিক শক্তি যথেষ্ট এখন ভরপুর থাকবে। এই সময় কিছুটা মানসিক অস্বস্তি, কিছুটা নেগেটিভ চিন্তা আসবে, তবুও বলবো এগুলোকে দূরে সরিয়ে দিয়ে যদি পজিটিভ মেন্টালিটি, পজিটিভ চিন্তা করেন, সেটা ভালো হবে। ধ্যান করুন, আধ্যাত্মিক চর্চা করুন, যেটা আপনাকে মানসিকভাবে শান্ত রাখতে সাহায্য করবে। আপনি যদি মকর রাশি বা ক্যাপ্রিকর্ন সাইনের মানুষ হয়ে থাকেন, সম্পর্কের ক্ষেত্রে একটা নির্দিষ্ট কিছু জানতে চাইছেন, তাহলে কিন্তু আজকের এই ভিডিওটি আপনি ঠিকই দেখছেন, কারণ আমরা আজকের ভিডিওই সেই কথাগুলোই বলছি যেগুলো আপনি শুনতে চেয়েছেন। আপনার জীবনে এখন অর্থ আসবে, আর তার মানে এই নয় যে বাধা আসবে না, তার মানে এই নয় যে লাভ হবে, মানে এই নয় যে ব্যয় হবে না, সবই হবে। কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে। আপনার জীবনে পজিটিভ ঘটনাটা ঘটবে, তার সাথে নেগেটিভটাও পাঠিয়ে দেবে, দুজনাই কিন্তু আপনার জীবনে আসবে। কিন্তু আপনি পজিটিভ মেন্টালিটি নিয়ে এগিয়ে যাবেন, না নেগেটিভ চিন্তা ভাবনার মধ্যে পড়ে আপনি থেমে যাবেন, সেখানেই কিন্তু আপনার আসল পরীক্ষাটা শনিদেব করবেন। হ্যাঁ বন্ধুরা, যারা ব্যবসা করছেন, বড় লাভ আসবে, তবে ভ্রমণ করলে কিন্তু এই সময়টা ভালো নয়। তাই আপনাদের বলবো, ভ্রমণটাকে বাতিল করুন। মা বাবার সঙ্গে বিরোধ অবশ্যই বাঁধতে পারে, সেক্ষেত্রে সাবধান থাকবেন। অংশীদারি ব্যবসায় সাফল্য আসবে, তবে এই সময় স্ত্রীর সঙ্গে বিবাদ হলে সেখানে একটা মানসিক কষ্ট কিন্তু তৈরি হয়ে যাবে, সেখানে সাবধান থাকুন। এই সময় আপনার বাড়িতে গুরুজনের শরীর নিয়ে কোনো চিন্তা, খরচ এগুলো বাড়তে পারে, সেক্ষেত্রে সাবধান থাকুন। আর ব্যবসা বাড়ানোর জন্য ঋণ গ্রহণ করতে হতে পারে। অবসাদ কাজের প্রতি ক্ষতি হওয়ার একটা সম্ভাবনা তৈরি হতে পারে, সেটা আপনার নিজের দোষে হবে, একটা অবসাদ ভাব আসতে পারে। সন্তানের সঙ্গে বিবাদ বাড়ির পরিবেশকে উত্তপ্ত করে দিতে পারে, সেই দিকগুলো একটু খেয়াল রাখার চেষ্টা করুন। এই সময় কাজের জন্য কোনো দূর ভ্রমণ হতে পারে, ধর্ম নিয়ে অবশ্যই আলোচনা হতে পারে, তবে সেক্ষেত্রে সাবধান থাকবেন। পারলে সামাজিক সম্মান লাভ, সেটা আপনার এখন ঘটবে, কিন্তু এই সময় আপনি শত্রুর কাছে মাথা উঁচু করতে পারবেন, যে কারণে দেখবেন একটা মনের দিক থেকে আনন্দ কিন্তু আপনি পাবেন। তবে এই সময় সম্পত্তিগত ক্ষেত্রে কোনো আইনি ব্যবস্থা নিতে হতে পারে, সেরকম কোনো পরিস্থিতি তৈরি হতে পারে। এই সময় অর্থের জন্য আপনাদের বলবো একটু সাহায্য বন্ধুদের কাছ থেকে প্রয়োজন হতে পারে, তবুও বলবো চিন্তা করবেন না, আপনি কিন্তু সবকিছুই পাবেন। তবে মাঝে মধ্যে কিছু পরিবারে বিশেষ ভুল, যার কারণে দেখবেন আপনার মাথাটা গরম হয়ে যেতে পারে হঠাৎ করে, সেক্ষেত্রে সাবধান থাকুন। আর এই সময়টাই যারা প্রেম করছেন তাদের খুব সতর্ক থাকতে হবে, মাঝে মধ্যে একটু বিবাদ আছে। ওভারঅল কিন্তু মাসটা এবং সময়টা অত্যন্ত ভালো। আমরা কিন্তু আজকের এই ভিডিওতে 11ই আগস্ট 2026 থেকে আপ টু 16ই আগস্ট 2026-এর কথা বললাম। এবার আপনারা পরবর্তীতে আবার নেক্সট আপডেট পাবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এখনো কমেন্ট করেননি, কমেন্ট বক্স খোলা পড়ে আছে, আপনি অবশ্যই করুন। ভালো থাকবেন, ধন্যবাদ।